এবং কোন গাড়িতে আমি আছি খোঁজার জন্য তারা লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কাঁচ নামানো ছিল। কারণ আমি একটু দূর থেকে দেখেছি যে বিজেপির পতাকা নিয়ে কিছু জন আমার ঠিক বাম দিকে তারা দাঁড়িয়ে আছে। আমি ভেবেছি আমার কর্মী সমর্থকরা, এলাকার নেতারা কুশল বিনিময় করার জন্য দাঁড়িয়ে আছেন, তাই আমি গাড়ি স্লো করেছি। অতর্কিতে হামলা, এমনকি কাঠের নতুন নতুন বাটামে একটা করে আলপিন লাগানো, যাতে সহজে অল্প সময়ে চোখে নাকে মুখে ক্ষতবিক্ষত করা যায়। আর হাতে পেট্রোল এবং কেরোসিনের জারকিন। যদি গাড়িটা ভাঙতে না পারে তাহলে ওই কোচবিহারে যে জেহাদিরা আমার গাড়িতে পেট্রোল ঢেলেছিল সেই একই কায়দায় তারা আমার গাড়ির উপরে পেট্রোল এবং কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল। এটা আর কিছু নয়, এটা সরাসরি আপনারা জানেন সরাসরি বাংলাদেশে যে কায়দায় হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, পুড়িয়ে মারা হচ্ছে, গাড়ির উপরে আক্রমণ হচ্ছে, ওইখান থেকে শিখে পশ্চিম বাংলার বিরোধীদের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি আগামী নির্বাচনের আগে যাতে সবাইকে শেষ করে দিতে পারে, ছোট আঙ্গারিয়া মডেলে সেদিন হামলা হয়েছে। এবং আমাকে মারতে না পেরে গৌতম কৌড়ি সহ আমাদের বেশ কিছু কার্যকর্তাকে তারা নির্মমভাবে আঘাত করে। এরা ভেবেছিল পুলিশের সঙ্গে ছলা পরামর্শ করে এটা করেছে। আমি নিশ্চিত, আমি যখন ওরা ভেবেছিল যে এরকম তো প্রত্যেক দিন করছি, অন্য নেতাদেরও করছি, তাই এখানে বিরোধী দলনেতাকে করব আর তিনি গাড়ির কাঁচ তুলে তিনি তার সিআরপিএফ সিকিউরিটি নিয়ে পালিয়ে যাবেন। আমি মনে করলাম এনআপি জানাব অনেক হয়েছে, এর একটা দৃষ্টান্তমূলক প্রতিবাদ সংগঠিত করা দরকার, গোটা রাজ্যের মানুষকে বলা দরকার। কারণ ভারতীয় জনতা পার্টির কর্মীরা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে সবাই বাড়ি থেকে বেরিয়ে এসে বুথ বিজয় অভিযান, বুথ সশক্তিকরণ অভিযান, এসআইআর এর কাজ এবং 17,000 শক্তি কেন্দ্রে পথসভা সহ গোটা বাংলাতে বিজেপির কর্মীরা তারা সাহস নিয়ে বেরিয়ে এসেছে পরিবর্তনের লক্ষ্যে। তাই আমি মনে করলাম আজকে যদি বিরোধী দলনেতা কোনো ব্যক্তি নয়, তিনি এই রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল বিজেপির একজন প্রতিনিধি। বিরোধী দলনেতা কোনো ব্যক্তি নয়। এই রাজ্যে গত লোকসভা ভোটে বিজেপিকে ভোট দেওয়া 2,33,27,000 মানুষকে প্রতিনিধিত্ব করে। বিরোধী দলনেতা শুধু দলের নয়, রাজ্যের শাসক দল এবং পুলিশ শাসকদের দ্বারা যত মানুষ অত্যাচারিত হয়েছেন, সে অভয়া হতে পারে, দুর্গাপুর মেডিকেল কলেজের ছাত্রী হতে পারে, রামপুরহাটের ছোট্ট 6 বছরের আদিবাসী কন্যা হতে পারে, অথবা কালিয়াগঞ্জের তামান্না হতে পারে, অথবা হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার হতে পারে। সব বিরোধীদের কণ্ঠস্বর হলো রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। তাই আমি গাড়িটা ঘুরিয়ে নিয়ে, ডান দিকেই রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে গিয়ে বিট হাউসে আমি মেঝেতে বসে 8টা 30 থেকে রাত্রি 1টা 30 পর্যন্ত আমি সেখানে ধর্ণা প্রদর্শন করেছি। আমি প্রণাম করি আপনাদের কাজকে। কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক এখানে ধিমানকলে আছেন, এখানে পশুদা আছেন, এখানে চন্দ্রকোনার অনেক ভাই বন্ধুরা আছেন। এমনকি আমাদের জেলা প্রেসিডেন্ট 50 কিলোমিটার দূরে থাকে, তুফান মাহাতো, তিনিও এসে পৌঁছেছেন। আমাদের ওদার এমএলএ অমর শাখা
তিনি এসে পৌঁছেছেন রামসাগর থেকে। ঘাটালের এমএলএ শীতল কপাট ছুটে পৌঁছেছেন। মেদিনীপুর শহরে যত বিজেপির নেতৃত্ব ছিল প্রত্যেকে এসে পৌঁছেছেন জেলা সভাপতি সমিত মণ্ডলের নেতৃত্বে। নীলাঞ্জন অধিকারী বিভাগ কনভেনর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গ দিয়েছে। আমি অভিভূত, আমি কৃতজ্ঞ। তাই বিজেপি মানে আই নয় উই। আমরা একসাথে সেদিন আমরা লড়েছি এবং মশাল নিয়ে মিছিল করে আমরা ওখানে রাত্রি প্রায় 2টোয় আমরা কর্মসূচি ওখানে দাঁড়িয়ে জেলা সভাপতির অনুমতি নিয়ে আমি বলেছি মঙ্গলবার বিকেলে আসছি, আপনারা আসুন, ঝান্ডার সঙ্গে ডান্ডা লাগিয়ে আসবেন। আপনারা গোটা রাস্তায় একটাও জেহাদি তৃণমূলকে দেখতে পাননি, একটাও চোর তৃণমূলকে দেখতে পাননি। গোটা রাস্তায় টাকা তোলা সিভিক ভলেন্টিয়ার থেকে মমতা পুলিশের একটা লোককেও আপনারা দেখতে পাননি। এটাই হলো জনতার তাকত, এটাই হলো বিজেপির শক্তি। এই জিনিস ছাড়া হবে না। আমার করা মামলাতে জামিনযোগ্য ধারা, আর আমরা যারা আক্রান্ত হলাম সব টিভি দেখালো, সব ভিডিও আছে, সব সোশ্যাল মিডিয়ায় হলো। আমাদের বিরুদ্ধে পরের দিন গড়বেতা থানায় আমাকে আসামি করে, আমাদের আরো 9 জন নেতাকে আসামি করে তারা জামিন অযোগ্য ধারায় মামলা করলেন। আর এই করে কি ভয় দেখানো যায়? যায় না। এই জঙ্গল মহলে মমতা ব্যানার্জি প্রথম প্রবেশ করেছিল, প্রদীপ লোধা ধীমান কোলেরা সুযোগ দিয়েছিলেন বলে বিজেপির হাত ধরে। মমতা ব্যানার্জি গড়বেতা সালবই কোনদিন চিনত না। তপন সিকদার অনুমতি দিয়েছিলেন। অটলজি বিশ্ববন্দিত ভারতরত্ন, তিনি বলেছিলেন এই মেয়েটা মনে হয় লড়বে সিপিএম কে সরাতে, তাই আপনি লড়ুন, আমরা সমর্থন করছি। 98 সালে এই এলাকার সব পঞ্চায়েত জিতেছিল। বিজেপি প্রথম রাস্তা করে দিয়েছিল, যেদিন ছোট আঙারিয়ায় পুড়িয়ে দেয়। তারপরে ভারতীয় জনতা পার্টির সেন্ট্রাল টিম এখানে এসেছিল, সিবিআই তদন্ত হয়েছিল। আপনারা নতুন প্রজন্মকে আমি স্মরণ করাই। তারপরে সিপিআইএম এর কর্মীরা ডিরেল করে দিয়েছিল মমতাকে 2001-এ। যা মমতা চলে যা, পাট গুছিয়ে দিয়েছিল 2001-এ, পাট গুছিয়ে দিয়েছিল, লড়তে পারেনি। বিজেপি 98-তে সুযোগ দিয়েছে। আপনি 2001-এ পাট গুছিয়ে চলে গেছেন, তোলাবাজদের পার্টিতে পরিণত হয়েছিল। তোলাবাজদের পার্টিতে 2003-এ একটা পঞ্চায়েতও লড়তে পারেননি এই এলাকায়। সাইনবোর্ড হয়ে গেছিল তৃণমূল। নন্দীগ্রামের আন্দোলন হলো, 2009-এ আমি লক্ষণ সেঠকে হারালাম। তারপরে তপন বাবু, শুকুর বাবু বললেন শুভেন্দু এলে ঠ্যাং ভাঙবো। তারা মুখে বলেছিল, গায়ে হাত দেয়নি। আমি চন্দ্রকোনা রোডে এসে প্রথম চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম। মমতা ব্যানার্জি এই জায়গা চিনত না, তখন অবিভক্ত পশ্চিম মেদিনীপুর ছিল। আমি প্রথম লালগড়ে ভিডিও হলে মিটিং করেছিলাম, 9ই আগস্ট 2010-এর প্রস্তুতি মিটিং। আজকে যিনি কলকাতা পুলিশের নগরপাল, মমতা ব্যানার্জির ফাইল চুরির সঙ্গে মনোজ বারবা তখন পশ্চিম মেদিনীপুরের এসপি। হাসদা সোরেন মাহাতো দেখলেই মাওবাদী বলে ঝুলিয়ে মারত, মিথ্যা মামলা দিত, অত্যাচার চরমে ছিল। আমরা লড়াই করে এই এলাকায় নেতাই গ্রামে গিয়ে লাশ কুড়ানো লোক। আমি শুভেন্দু অধিকারী, কোথায় ছিলেন আপনি? পিছি কোথায় ছিল? ছিল না। এই অসভ্য এই ব্যক্তিগুলোকে
দেবাঞ্জন মন্ডল, মণিকাঞ্চন, ঠিকাদার বাণীব্রত, জিহাদি জঙ্গি শাহরুখ, আমি মনে করেছেন আপনাদের ছাড়বো? আরে আমি শুভেন্দু অধিকারী, লক্ষণ শেঠ 181 দিন, সুশান্ত ঘোষ 181 দিন জেলের ভিতরে রাখা লোক। আমার মেমোরিতে সব লেখা থাকে, বদল হবে, বদলাও হবে। সুদে আসলে তুলব, সুদে আসলে তুলব, ভরসা রাখুন। বুথগুলো শক্তিশালী করবেন তো? সনাতনীরা ঐক্যবদ্ধ হবেন তো? জাত প্রশাসন হিমশিম খাচ্ছেন, জলে কি করে তাদের পার করবেন আর কি করে তাদের নিয়ে যাবেন। আর সেই সময় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।